আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের একটি হাঁসের খামারে, যেটা অনলাইনে ইউনিটি ডাক ফার্ম নামে পরিচিত। তো বেশ কিছুদিন যাবত আপনারা অনেক কমেন্টস করতেছেন যে আমাদের এই ইউনিটি ডাক ফার্মটা মানে হাঁসের খামারটা করতে কী পরিমাণ খরচ হয়েছে। তো আজকে আমরা খরচের হিসাবটা দিব যে কী পরিমাণ খরচ হয়েছে, যেহেতু পানির উপরে একটা হাঁসের খামার। তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এটা শুধু খরচ না, মানে কত কস্টিং হয়েছে, খরচ হয়েছে, এটার পাশাপাশি আমরা অনেক তথ্য দিব এখানে। তো চলেন আমরা একটু খামারটা ঘুরে দেখব, প্লাস হচ্ছে কি কি কাঠামো দিয়ে আমাদের খামার তৈরি করছি, পানির উপরে যেহেতু খামারটা, আর কত টাকা খরচ হলো অবশ্যই সেটা আপনাদেরকে এখনই বলবো আমরা। তো দর্শক, আমাদের এই হাঁসের খামারটা তৈরি করতে খরচ হয়েছে 2 লক্ষ টাকা। এ টু জেড একবারে যা দেখতেছেন ভিডিওতে, টোটাল খামারটাই করতে আমাদের খরচ হয়েছে 2 লক্ষ টাকা। এটা হচ্ছে হাঁস কেনা বাদে। তো এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে এই যে 2 লক্ষ টাকা আমাদের এখানে খরচ হয়েছে, তো এটা কিন্তু একটু বেশি খরচ হয়েছে। আর একটু কমের মধ্যে সেম খামারটাই আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে যদি মাটির উপরে করা হয়। এটা যেহেতু পুকুরের উপরে করা হয়েছে, দেখেন, কারণ সারাদিন পুকুরে হাঁস থাকে এবং পরে হাঁস উপরে ওঠে এবং মাচাতে থাকে। আমি একটু দেখাই, আমি ফার্মের ভিতরে যাব, যেখানে আমরা মাচা সিস্টেম করা হয়েছে। আর যদি আপনারা মাটিতে করতেন তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে আরও মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা কম হইতো। আমি একটু দেখাই যে এই যে 2 লক্ষ টাকাটা আমার কীভাবে গেছে। দেখেন, আমরা মোটামুটি 28টা পিলার দিছি নিচে, যেটা একবারে মাটির নিচ থেকে 4 ফুট গভীর থেকে গাড়া হয়েছে। দেখেন 28টা পিলার হয়েছে এবং প্রত্যেকটা পিলারের আমরা অর্ডার দিয়ে বানাইছি। 800টা রড দিয়ে আমাদের পিলার করা হয়েছে। 14 ফিট করে এক একটা পিলার, এক একটা পিলারের প্রাইস নিছে প্রায় 1800 টাকা পার পিস। তো যার কারণে আমাদের কস্টিংটা কিন্তু নিচেই চলে গেছে বেশি, যেহেতু দোতলা সিস্টেম ঘর। এটা যদি আমরা মাটিতে করতাম তাহলে কিন্তু শুধু ফ্লোর থাকতো, ঠিক আছে না, শুধু ফ্লোর থাকতো যদি মাটিতে করতাম। আর যেহেতু পানির উপরে, এটা এই ধরনের দোতলা শেড বলা যায়, কারণ নিচে হচ্ছে একটা পার্ট আর উপরে হচ্ছে আরেকটা পার্ট, আর চাল হচ্ছে উপরে। তো যার কারণে আমাদের কস্টিংটা একটু বেশি হয়েছে এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা মিশ্র একটা খামার করব। যেমন ধরেন নিচে পুকুর, মাছ থাকবে, আর উপরে এরকম হাঁস থাকবে, ঠিক আছে। তো এই চিন্তাধারা করেই কিন্তু আমরা খামারটা তৈরি করছি। তো যার কারণে আমাদের টাকাটা একটু বেশি খরচ হয়েছে। আর আমরা টোটাল জিনিসটাই করছি হচ্ছে বাঁশ দিয়ে। আমি একটু দেখাই যে কাঠ কিন্তু সামথিং, এই যে মাত্র মানে বেড়া যেগুলো দিছে এগুলো শুধু কাঠের মধ্যে পড়ছে। এছাড়া বাকি যা ছিল, আপনার চাল দেখেন, প্রত্যেকটা চাল কিন্তু আপনার এগুলো কিন্তু বাঁশ, হ্যাঁ, সবগুলো বরাক বাঁশ। এবং ধন্যাগুলো দিছি, এগুলো বরাক বাঁশ। পায়েরগুলো দেওয়া হয়েছে, এই দেখেন, এই জন্য পায়েরগুলো দিছি, হ্যাঁ, পুরো ঘরের পায়েরগুলোও কিন্তু বরাক বাঁশ। এবং প্রত্যেকটা পিলার যে নিচ থেকে তোলা হয়েছে, পানির নিচ থেকে, পুকুরের নিচ থেকে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন। তো প্রত্যেকটা পিলারের সাথে কিন্তু এক একটা করে বরাক বাঁশের খুঁটি আছে, যেটা একবার নিচ থেকে তোলা হয়েছে, ঠিক আছে। তো এতে করে কাজ হয়েছে কি, এই দেখেন, এই যে একটা পিলার, হ্যাঁ, এটাও কিন্তু একবারে পানির নিচ থেকে বাঁশের, এটা একটা বাঁশের খুঁটি, এটাও কিন্তু পানির নিচ থেকে উপর চাল পর্যন্ত দেওয়া হয়েছে। তো অনেক বিষয় এখানে খেয়াল রাখা লাগবে, এই জন্য যে কারণ এটা পানির উপরে, তো ঝড় বৃষ্টির দিনে কিন্তু অনেক ধরনের বিশেষ করে কালবৈশাখী ঝড়ে তো অনেক বাতাস থাকে। তো সব কিছু চিন্তা করে কিন্তু অনেক মজবুত আকারে করা হয়েছে, বিধায় আমাদের এই খামারে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এটাও আপনারা অনেকে জানতে চান। তো 2 লক্ষ টাকার পাশাপাশি আমি কিন্তু আমাদের কিভাবে আমাদের খামারটা তৈরি হয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এক পাশ দেখেন 50% হচ্ছে আমরা এই যে এক একজন এক একভাবে করে আমরা হচ্ছে বার্মিজ দিছি, কারণ যেহেতু আমাদের প্রতিদিন আসলে এটা ধোয়া লাগে। এই যে হচ্ছে মেশিন। তো ধোয়া লাগলে হয় কি, অনেক সময় টিন থাকলে টিনে আপনার পানি রেগুলার পড়লে এটা আপনার মরিচা পড়ে যায়। তো যার কারণে আমরা এটা বার্মিজ দিছি, যেন কি হয়, পানিটা ভিজলেও শুকায় যায় এবং কোনো ধরনের মরিচা না পড়ে। আর 50% দিছি হয়েছে ফাঁকা, কারণ যেহেতু হাঁসের গরম অনেক বেশি, অবশ্যই আলো বাতাসের একটা বিষয় থাকে। যদিও ইয়ের যে গ্যাপটা, মাচার যে গ্যাপ, এখান থেকেও কিন্তু আলো বাতাসে যথেষ্ট পরিমাণ একটা সুযোগ থাকে। যেমন আমরা মাচার গ্যাপ দিছি হচ্ছে 4 আঙ্গুল, ঠিক আছে। প্রত্যেকটা মাছের গ্যাপ প্রায় 4 আঙ্গুলের মতো আছে। আমি একটু যদি দেখাই, দেখেন প্রত্যেকটা মাছের গ্যাপ 4 আঙ্গুল আছে। তো 4 আঙ্গুল করে গ্যাপ দিলে হয় কি, যে মলটা থাকে এটা কিন্তু খুব সহজে পানিতে পড়ে যায়। তারপরে হচ্ছে আপনার বেশি গ্যাপ দিলে আবার হাঁটাচড়া কষ্ট হয়ে যাবে।
তো সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু একটা খামার আসলে তৈরি করা লাগে। তো অনেকে আপনারা বলতে চাচ্ছেন যে আসলে এরকম একটা খামার করতে চাই, খামারের আয়তন কত। আমাদের খামারটা হচ্ছে লম্বায় হচ্ছে 60 ফিট আর পাশে হচ্ছে 14 ফিট। লম্বা হচ্ছে 60 ফিট আর পাশে হচ্ছে 14 ফিট। এখানে আমাদের হাঁসের ধারণ 1200 থেকে 1500। তবে আমরা যার কাছ থেকে হাঁস আনছি বা আরও যারা আমাদের আগেই হাঁস পালন করে যারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক, তো ওনাদের সাথে আলোচনা করা হয়েছে। ওনারা বলছে যে 1500 তোলা দরকার নাই, যদিও ধারণ ক্ষমতা 1500, তবে পালা যাবে 1200। হ্যাঁ, 1000 থেকে 1200 হাঁস পারলেই এনাফ এই খামারে। কারণ একটু পাতলা করে হাঁস পারলেই কিন্তু ভালো, যেহেতু রোগবালাই খুব কম হয়। তো আমরা সেই সকল চিন্তা করে মাত্র হাঁস তুলছি 700। যদিও এর ভিতরে কিছু হাঁস আমাদের নিউমোনিয়া হয়েছিল, প্রথম দিকে মারা গেছে, তো এটা তো আমরা গত ভিডিওতে বলছি। তো যেটা বললাম যে আমাদের দৈর্ঘ্য মানে হাঁসের খামারের হচ্ছে পাশে হচ্ছে 14 ফিট আর লম্বা হচ্ছে 60 ফিট। তো এই দেখেন, আমি কিন্তু শুরুর দিকে দেখাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকটা কাঠামো কিন্তু 99% কাঠে তৈরি করা, প্রত্যেক চাল। আর চালে যেটা দিছি সেটা হচ্ছে যে পানি যেন না পড়ে। এই দেখেন, এটা হচ্ছে তিরপাল। যদিও আমাদের মাছের বস্তা ছিল এক্সট্রা, সেটা দিয়ে করে ফেলছি, খাবারের বস্তা ছিল। আর তিরপালের উপরে দিছে হচ্ছে কম্বল, মানে যেটা জিও শিট বলা হয় আর কি। তো এখানে একটা জিনিস একটু আমাদের কাজ করা লাগবে, যে একটা পলি দেওয়া দরকার ছিল। কারণ অনেক সময় কিন্তু পানি জমে থাকলে বা পানি ভারী বৃষ্টি পড়লে 1-2 ফোঁটা আসলে একটু ফোঁটা পড়ে। তো এটা আপনারা পরবর্তীতে যারা করবেন এই দুইটার পাশাপাশি যে কম্বল, জিও শিট প্লাস হচ্ছে এই তিরপালটা দেওয়ার পাশাপাশি একটা পলি দিবেন, মোটা পলি, যেন বা বৃষ্টির ফোঁটা না পড়ে। তো এইভাবে আসলে আমাদের খামারটা তৈরি করা হয়েছে। 28টা পিলার এবং অনেকগুলা বাঁশের খুঁটি দিয়ে আসলে তৈরি করা হয়েছে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমরা কিন্তু এই যে হাঁস ছাড়ার গেটটা আমরা কিন্তু ইচ্ছা করলে ফুল দিতে পারতাম। এই দেখেন, তো আমি কিন্তু হাফ দিছি। হাফ দেওয়ার কারণ হচ্ছে আমার তো ফুল প্রয়োজন নাই। হাঁস তো অনেক উঁচা না, তারপরে হচ্ছে আপনার ওই হাঁস তো লাফায় যাবে না, ঠিক না? তো যার কারণে আমি 50% হচ্ছে এই যে এখানে আংটা আছে, আটকায় রাখার সিস্টেম আছে। আমি একটু দেখাই আপনাদেরকে। আমাদের যে 50% হয়েছে হাঁস বেরোনোর দরজা, আর 50% আমরা পুরো ঘর যেভাবে করছি সেভাবে দিয়ে রাখছি নেট দিয়ে। তো এতে করে হয়েছে কি, যে সাধারণত এখানে কোনো ধরনের ব্যয়বহুল দরজা বা আমরা যে গেটটা হাঁসের জন্য করছি কোনো ধরনের ব্যয়বহুল করি নাই। হাফ করাতে আমার দরজাটা কিন্তু খুব স্ট্রং হয়েছে। আর যদি ফুল করতাম তাহলে আরেকটা পিলার এখানে লাগতো, আরেকটা পিলার আমার এখানে দেওয়া লাগতো, যেহেতু দরজা অনেক ভারী থাকতো। তো সেই সকল চিন্তা করে আমরা হাফ দরজা করছি। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি, যেটা মোটামুটি 15 ফিট। পানির নিচেও কিন্তু প্রায় 4 ফিটের মতো আছে। পানির উপরে হচ্ছে 11 ফিট বা 10 ফিট, আর পানির নিচে হচ্ছে 4 ফিট বা 5 ফিট। এই 15 ফিট হচ্ছে আমাদের হাঁসের সিঁড়ি, যেখান থেকে হাঁস আসলে ওঠে এবং নামে। চতুর্পাশে হচ্ছে নেট। তো এইভাবে আমাদের ইউনিটি ডাক ফার্মটা সাজানো। তো আমরা চেষ্টা করতেছি যে আপনারা যারা কমেন্টস করছেন যে ভাই আপনাদের এই খামারটা করতে কী পরিমাণ খরচ হয়েছে, কি দিয়ে আসলে খামারটা তৈরি করছেন, ঠিক আছে? তো A to Z আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তারপরেও যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বা ইনবক্সে প্রশ্ন করবেন। আমরা যতটুকু জানি এবং পারি আপনাদেরকে তথ্য এবং জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই ঘরের যাবতীয় তথ্য এবং ঘরের খরচ কত আপনাদেরকে বলে দিলাম। আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আবারও নতুন কোনো তথ্য নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।